প্রথমে সকলকে জোহার নমস্কার। আর আজকের আনন্দবাজার খবরের কাগজে যে পুরুলিয়া বাঁকুড়া, যেখানে পুরুলিয়া বাঁকুড়ার খবর দেওয়া হয়ে থাকে, সেখানে প্রথম পেজেই একটা বড় হেডলাইন দেওয়া হয়েছে। খবরের হেডলাইন, সেই হেডলাইনটা কি না, কুর্মী আদিবাসী অঙ্কে কি পদ বন্টন তৃণমূলের। কুর্মী আদিবাসী অঙ্কে কি পদ বন্টন তৃণমূলের। সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো, আমাদের পুরুলিয়া জেলার যে জেলা সভাপতি, সেই জেলা সভাপতির পরিবর্তন করা হয়েছে। শুধুমাত্র পুরুলিয়া জেলায় নয়, আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দেখা যায় যে জেলা সভাপতি পরিবর্তন করা হয়। তো ঠিক সেরকম আমাদের পুরুলিয়া জেলাতেও জেলা সভাপতি পরিবর্তন করা হয়েছে। এই পুরুলিয়া জেলার তৃণমূলের আগে জেলা সভাপতি ছিলেন মাননীয় সোমেন বেলথড়িয়া মহাশয়। বর্তমানে তাকে সরিয়ে তৃণমূলের নতুন জেলা সভাপতি করা হয়েছে বান্দোয়ানের এমএলএ মাননীয় রাজীব লোচন সরেন মহাশয়কে। তো উনি হলেন এসটি আদিবাসী সম্প্রদায় থেকে, সাঁওতাল জনজাতি থেকে উনি। তারপরে বর্তমানে অপরদিকে আমরা দেখি পুরুলিয়ার তৃণমূলের নতুন যে চেয়ারপারসন, সেই চেয়ারপারসন করা হয়েছে মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয়কে, যিনি বলরামপুরের প্রাক্তন এমএলএ এবং সাথে তিনি প্রাক্তন আমাদের এই পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রীও ছিলেন। তো ওনাকে এই তৃণমূলের যে নতুন চেয়ারপারসন, সেই চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে। একদিকে রাজীব লোচন সরেন, যিনি তৃণমূলের জেলা সভাপতি, উনি এসটি আদিবাসী সম্প্রদায় থেকে। অপরদিকে তৃণমূলের জেলা চেয়ারপারসন মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয়, উনি হলেন কুর্মী সম্প্রদায় থেকে। তো কোথাও না কোথাও আমাদের এই পুরুলিয়া যে জেলা, সেই পুরুলিয়া জেলাতে এই কুর্মী ভোটার এবং আদিবাসী ভোটার কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। তো তাই আজকের এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, আমাদের এই পুরুলিয়াতে যে বিধানসভাগুলি রয়েছে, পুরুলিয়াতে মোট 9টি বিধানসভা। এই 9টি বিধানসভাতে কোন বিধানসভাতে এসটি পপুলেশন বা এসসি পপুলেশন কত রয়েছে, বা এই কুর্মীদের এই পপুলেশন কত রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হবে। তো অবশ্যই বন্ধুগণ সঙ্গে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই বলে রাখি যে আমাদের এই পুরুলিয়া জেলাতে মোট 9টি বিধানসভা রয়েছে। পুরুলিয়া জেলাতে কয়টি বিধানসভা রয়েছে? মোট 9টি বিধানসভা রয়েছে, যার মধ্যে রঘুনাথপুর এবং পাড়া এই দুইটি বিধানসভা এসসিদের জন্য সংরক্ষিত, এবং মানবাজার ও বান্দোয়ান এই দুইটি বিধানসভা কিন্তু এসটিদের জন্য সংরক্ষিত। তাহলে দুটা এসসি এবং দুটা এসটি, অর্থাৎ এই 9টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভার সিট কিন্তু সংরক্ষিত রয়েছে। এবার চলে আসা যাক যে পুরুলিয়াতে এসটি পপুলেশনের সংখ্যা কত। আমরা সামগ্রিক যদি পুরুলিয়া জেলা দেখি, তো 2011 সালের জনগণনা অনুযায়ী পুরুলিয়া জেলাতে এসটি পপুলেশনের সংখ্যা হচ্ছে প্রায় 18% এবং এসসি পপুলেশনের সংখ্যা হচ্ছে 19%, অর্থাৎ 19-20। তো চলো প্রথমেই একবার দেখে নেওয়া যাক 2016 সালে, অর্থাৎ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে বিধানসভা ভোটের ফলাফলের দিকে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুগণ, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে যদি আমরা লক্ষ্য করি, তো 9টি বিধানসভা 2016 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমাদের পুরুলিয়া জেলার 9টি বিধানসভার মধ্যে দেখা যায় 7টি বিধানসভাতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং বাকি যে 2টি বিধানসভা রয়েছে পুরুলিয়া বিধানসভা এবং বাগমুন্ডি বিধানসভা, এই 2টি বিধানসভায় জয়লাভ করেছিল জাতীয় কংগ্রেস। তারপরে দেখি 2021-এ নির্বাচন হয়, আর 2021-এ এই পশ্চিমবঙ্গে অর্থাৎ এই পুরুলিয়া জেলাতে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আমরা দেখতে পাই। এই যে 9টি বিধানসভা, এই 9টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভা যায় ভারতীয় জনতা পার্টির দখলে, এবং বাকি 3টি বিধানসভা যায় তৃণমূল কংগ্রেসের দখলে। বাগমুন্ডি, মানবাজার এবং বান্দোয়ান, এই 3টি বিধানসভা যায় তৃণমূল কংগ্রেসের দখলে, এবং বাকি 6টি বিধানসভা যায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপির দখলে। তো চলো এবার জাতিগত সমীকরণ বা এই কুর্মী আদিবাসী ভোটের অঙ্কটা একবার দেখে নেওয়া যাক। কোন বিধানসভাতে কত পরিমাণে এসটি পপুলেশন রয়েছে আর কত পরিমাণে কুর্মী পপুলেশন রয়েছে। তো প্রথমে একটা কথা বলে রাখি, এই যে তথ্যগুলি বা ডেটাগুলি নেওয়া হয়েছে চাণক্য বলে একটা যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু এই সম্পূর্ণ তথ্য নেওয়া হয়েছে। সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি দেখে নিতে পারো। তো প্রথমে চলে আসে পুরুলিয়া বিধানসভা। আর আমাদের এই পুরুলিয়া বিধানসভাতে এসসি ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় 21%, অর্থাৎ প্রায় 53,000-এরও বেশি কিন্তু পুরুলিয়া বিধানসভাতে এসসি ভোটার রয়েছে। আর এসটি ভোটার এখানে কিন্তু 5%, আর মাহাতো ভোটার অর্থাৎ কুর্মী ভোটার বলা যেতে পারে এখানে রয়েছে প্রায় 21%, মানে 52,000-এর কাছাকাছি। তো এই পুরুলিয়া বিধানসভার দিকে আমরা যদি তাকিয়ে দেখি, তাহলে এখানে এসটিদের যে জনসংখ্যা তার তুলনামূলকভাবে অনেকটাই কম। এখানে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে মাহাতোদের জনসংখ্যা, এবং এসসি মাহাতোদের কত 21%, প্রায় 52,000-এর মতো, এবং অপরদিকে এসসি পপুলেশন রয়েছে 21 থেকে 22%-এর মতো, যাদের সংখ্যাটা কত 53,000-এর, প্রায় 53,000।
তারপরে রয়েছে রঘুনাথপুর বিধানসভা, আর এই রঘুনাথপুর বিধানসভাটি হচ্ছে এসসিদের জন্য সংরক্ষিত। এখানে এই বিধানসভায় কিন্তু এসসি ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। এখানে এসসি ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় 30%, প্রায় 30%, অর্থাৎ মোট জনসংখ্যার এই রঘুনাথপুর বিধানসভার মোট জনসংখ্যা প্রায় 75,000 কিন্তু এখানে এসসি ভোটার রয়েছে। আর এসটি ভোটার প্রায় 18% এবং মাহাতো ভোটার এখানে প্রায় 2%। অর্থাৎ মাহাতোদের ভোটের পরিমাণ, সবচেয়ে কম পরিমাণ মাহাতো ভোটার কোথায় রয়েছে? এই রঘুনাথপুর বিধানসভাতে, মাত্র 2%। তাইলে এই রঘুনাথপুর বিধানসভাতে কিন্তু এসসি ভোটার এবং এসটি ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। তারপরে চলে আসি পাড়া বিধানসভা। পাড়া বিধানসভা তো এসসি ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। এখানে এসসি ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় 34,000, যা সংখ্যায় ধরলে দাঁড়ায় 79,000, প্রায় 79,000-এর মতো। আর এসটি ভোটার এখানে কিন্তু এসটি ভোটারের পরিমাণটাও অনেকটাই কম, প্রায় 5%। তবে কুর্মী ভোটারও কিন্তু এখানে নির্ণায়ক ভূমিকা পালন করে। এখানে টোটাল মাহাতো ভোটারের সংখ্যা কত? কুর্মী মাহাতো ভোটারের সংখ্যা 12%, যার সংখ্যায় দাঁড়ায় প্রায় 28%-এর কাছাকাছি। তারপরেই আছে আমাদের কাশীপুর বিধানসভা। কাশীপুর বিধানসভাতে এসসি ভোটারের সংখ্যা হচ্ছে 26%, এসটি ভোটারের সংখ্যা হচ্ছে 24% এবং মাহাতো ভোটারের সংখ্যা হচ্ছে 15%। অর্থাৎ এই কাশীপুর বিধানসভাতে আমরা যদি লক্ষ্য করি তাহলে কোথাও না কোথাও এসসি ভোটার, এসটি ভোটার এবং মাহাতো ভোটার, এই তিনটা ভোটারেরই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রভাব রয়েছে। তারপরে রয়েছে আমাদের মানবাজার বিধানসভা। এই মানবাজার বিধানসভাটি কিন্তু এসটিদের জন্য সংরক্ষিত রয়েছে। এই মানবাজার বিধানসভাতে এসসিদের সংখ্যা কত? প্রায় 18%-এর মতো। এসটিদের সংখ্যা রয়েছে প্রায় 24%-এর মতো, যার সংখ্যায় 58,000। অর্থাৎ এই মানবাজার বিধানসভাতেও কিন্তু এসটি ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। তবে এই মানবাজার বিধানসভাতে কিন্তু মাহাতো ভোটার সবচেয়ে বড় ফ্যাক্টর, কারণ এখানে মাহাতো ভোটার প্রায় 24%, 24 থেকে 25%-এর মতো, যার সংখ্যায় কত দাঁড়ায়? প্রায় 60,000-এর কাছাকাছি। অর্থাৎ মানবাজার বিধানসভায় সবচেয়ে বড় ভোটার কাদের রয়েছে? কুর্মীদের। কুর্মী মাহাতো ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। তারপরে চলে আসি বান্দোয়ান বিধানসভা। এই বান্দোয়ান বিধানসভাতে এসসি ভোটারের পরিমাণ সবচেয়ে কম রয়েছে। কত রয়েছে? মাত্র 6%, যার সংখ্যায় দাঁড়ায় 18,000। এবং এখানে এসটি ভোটার, এই বান্দোয়ান বিধানসভা আমাদের পুরুলিয়ার 9টি বিধানসভার মধ্যে বান্দোয়ান বিধানসভাতে এসটি ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, প্রায় 35%। আর এই পুরুলিয়া জেলার মধ্যে সবচেয়ে বেশি মাহাতো ভোটারও কিন্তু এই বান্দোয়ানে রয়েছে। এখানে মাহাতো ভোটারের সংখ্যা 34%, 34%, সবচেয়ে বেশি পরিমাণে মাহাতো ভোটার রয়েছে কিন্তু এই বান্দোয়ান বিধানসভাতে। এখানে প্রায় 93,000-এর মতো মাহাতো ভোটার রয়েছে। তারপরে রয়েছে বলরামপুর বিধানসভা। বলরামপুর বিধানসভাতে এসসি ভোটার 14%, এসটি ভোটার 26% এবং মাহাতো ভোটার 25%। অর্থাৎ এই বলরামপুরও কিন্তু এসটি ভোটার এবং মাহাতো ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ জিতা হারার যে খেল, সেই খেলটা পুরোপুরি ভাবে বদলে দিতে পারে। তারপরে রয়েছে জয়পুর বিধানসভা। এই জয়পুর বিধানসভাতে এসসি ভোটারের সংখ্যা হচ্ছে 11% এবং এসটি ভোটারের সংখ্যা প্রায় 11%-এর মতো। তবে এখানে মাহাতো ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, প্রায় 30%, যার সংখ্যায় দাঁড়ায় 72,000-এর কাছাকাছি, প্রায় 72,000। তাইলে এই জয়পুর বিধানসভাতেও কিন্তু মাহাতো ভোটার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা প্রভাব ফেলতে পারে। তারপরে রয়েছে বাগমুন্ডি বিধানসভা। বাগমুন্ডি বিধানসভাতে রয়েছে 12% এসসি ভোটার, 18% এসটি ভোটার এবং 30% মাহাতো ভোটার। এই বাগমুন্ডি বিধানসভাতেও মাহাতো ভোটারের পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি রয়েছে, প্রায় 30%, অর্থাৎ 72,000-এরও বেশি মাহাতো ভোটার কিন্তু এই বাগমুন্ডি বিধানসভাতে রয়েছে। তো এই পুরুলিয়া জেলার যে 9টি বিধানসভা রয়েছে, সেই 9টি বিধানসভার মধ্যে একমাত্র যদি আমরা রঘুনাথপুর বিধানসভা বাদ দিই, রঘুনাথপুর বিধানসভা বাদ দিলে বাকি যে 8টি বিধানসভা রয়েছে সেখানে কিন্তু মাহাতো ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। এবং অপরদিকে আমরা যদি এসটি দেখি, তো পুরুলিয়া বিধানসভা এবং পাড়া বিধানসভাকে যদি আমরা বাদ দিই, তাহলে বাকি যে বিধানসভাগুলি রয়েছে সেখানে কিন্তু এসটি ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। আবার এসসি ভোটার কি? এসসি ভোটার যদি আমরা দেখি যে বান্দোয়ান বিধানসভা ছাড়া বাকি পুরুলিয়া জেলার যে 8টি বিধানসভা রয়েছে সেই বিধানসভাগুলিতে কিন্তু এসসি ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। তো এই ছিল বন্ধুগণ পুরুলিয়ার যে জাতিগত সমীকরণ, অর্থাৎ পুরুলিয়াতে এসসি ভোটার এবং এসটি ভোটারের সংখ্যা কত আর মাহাতো ভোটারের সংখ্যা কত। তোমরা চাইলে চাণক্য যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা এই সমস্ত তথ্য বা ডেটা দেখে নিতে পারো। শুধুমাত্র পুরুলিয়া জেলা নয়, ওই ওয়েবসাইটে গেলে তোমরা পুরুলিয়া জেলা ছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভাতে কত পরিমাণে এসটি পপুলেশন রয়েছে, কত পরিমাণে এসসি পপুলেশন রয়েছে এবং কোন জাতির সংখ্যা কতখানি রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। তো যাই হোক বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। আশা করছি সকলেই বিষয়টা বুঝতে পেরেছে যে আমাদের পুরুলিয়া জেলাতে কোন বিধানসভাতে কত পরিমাণে মাহাতো ভোটার রয়েছে, কোথায় মাহাতো ভোটার সবচেয়ে বেশি রয়েছে এবং কোথায় সবচেয়ে কম রয়েছে। তো সকলকে জোহার, নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।